এই সরিষার তেল আমি এখানে চুলায় দিয়ে দিয়েছি। এখন হচ্ছে টাকি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশ ভেজে নিচ্ছি সুন্দর করে। তো আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। রোজার দিন তো সবগুলো মাছ ভাজিনি, কাল ইনশাল্লাহ আবার বানাবো, যেহেতু টাকি মাছের ভর্তা আমার অনেক পছন্দ। তো এগুলো দিয়ে এখন বানাবো অল্প করে একটু। তো কিছু মরিচ আমি ভেজে নেব, এখানে দিয়ে দিলাম। টাকি মাছের ভর্তাটা সরিষার তেল আর শুকনো মরিচ আর ধনিয়া পাতা কুচি, বেশি করে পেঁয়াজ দিয়ে বানালে মানে পেঁয়াজগুলো একটু কামড়ে পড়বে, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর সুন্দর করে মাখানোটা করতে হয়। আমার আসলে মাখানোটাই ভালো লাগে, একটু একটু মাছ দাঁতের নিচে কামড় পড়ে, পেঁয়াজ কামড় পড়ে। অনেকে আছে পাটায় বেটেও করে, সেটাও মজা হয়, তবে আমার হাতে মাখানোটাই বেশি ভালো লাগে। তো আমি এদিকে মাছগুলো সব কাটা বেছে নিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি সব নিয়ে নিয়েছি। সব কিছু এখন ভালো করে মাখিয়ে নিব। মাছটাও আমি কাটা বেছে নিয়েছি, সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা কে কে আমার মতো টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন বলেন তো? টাকি মাছের ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার অনেকগুলো ভর্তার মধ্যে এটা একটা অন্যতম পছন্দের ভর্তা। মাছের ভর্তা তো আমরা সবাই করি, কিন্তু টাকি মাছের ভর্তাটা আমার কাছে কেন যেন একটু অন্যরকম স্বাদের মনে হয়। তো আমি এখানে ভালো করে পেঁয়াজগুলোকে ধনিয়া পাতার সাথে মরিচ সহ ভালো করে মেখে নিয়েছি। সামান্য পরিমাণে আমি লবণও দিয়েছি। এখন হচ্ছে মাছগুলোকে মেখে নেওয়ার পালা। কিন্তু মাছগুলোতে যতই কাটা বাছি, দেখা যায় যে একটু একটু কাটা থেকেই যায়। আমি কি করব, মাছগুলো একটা কোনো কিছুর সাহায্যে এই পেঁয়াজ মরিচের মাখানো অংশটার সাথে মিলিয়ে নিব, কারণ হাতে কাটা ঢুকে গেলে ঝামেলা। তো আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই কাপটার সাহায্যে আমি মাছগুলোকে থেতো করে একটু মিশিয়ে নেব। হাত দিয়ে কাজটা করে নিই। একটু থেতো করে দেন আমি হাতে মিশাবো, জাস্ট কাটা থাকলে সেগুলো যেন এভাবেই মিশে যায়। এবার সব কিছু একসাথে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একটু সাবধানে মাখাচ্ছি যেন কাটা থাকলেও হাতে না লাগে। এই ভর্তাটা কিন্তু খেতে খুব মজা লাগবে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন টাকি মাছের ভর্তা আপনাদের কাদের পছন্দ। আমি ইচ্ছে করেই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা কামড়ে পড়লে অনেক ভালো লাগে। এই তো আমার ভর্তা বানানো শেষ।